প্যানিক কথাটার অর্থ হচ্ছে যে ভয়। এই প্যানিক অ্যাটাকটা আসলে কাদের হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেন্টাল হেলথ সিরিজ বা মানসিক স্বাস্থ্য নিয়ে আমি যে ধারাবাহিক ভিডিওগুলো তৈরি করছি, এ পর্যায়ে আজকে আপনাদের সাথে কথা বলবো একটি সমস্যা নিয়ে, সেটা হচ্ছে যে প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার নিয়ে। তো প্যানিক কথাটার অর্থ হচ্ছে যে ভয়। এই প্যানিক অ্যাটাকটা আসলে কাদের হয়? প্যানিক অ্যাটাকটা হয় যারা যারা দুশ্চিন্তায় থাকেন বা খুবই অ্যাংশাস থাকেন, চিন্তিত থাকেন। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত দুশ্চিন্তার একটা সিভিয়ার ফর্ম হচ্ছে এই প্যানিক অ্যাটাক। অর্থাৎ প্যানিক এবং অ্যাটাক, ভয় থেকে একটা অ্যাটাক হয়, এবং যখন এই রোগীটার এই ধরনের অ্যাটাক হয় তখন দেখা যায় যে তার প্রচণ্ড অস্থির লাগছে, তার হার্টবিট বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস ঘন ঘন হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এবং দেখা যায় যে অনেক সময় রোগীরা কমপ্লেন করে যে বুকে ব্যথা হচ্ছে এবং খুব সিভিয়ার সোয়েটিং হচ্ছে, এবং দেখা যায় যে হাত পা ঠান্ডা হয়ে আসছে, বিপি বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে রোগী কিন্তু এরকম ভয় পেতে পেতে ফেইন্টও হয়ে যেতে পারে, ফিট হয়েও পড়ে যেতে পারে। তো এটা কিন্তু খুব অল্প সময়ের জন্যই থাকে, মোটামুটি 10 মিনিট থেকে 15-20 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত একটা অ্যাটাক পারসিস্ট করতে পারে। এরপরে দেখা যায় যে রোগী আবার স্বাভাবিক হয়ে যায়। তো যেটা বলেছি যে কারণটা হচ্ছে যে খুবই সিভিয়ার অ্যাংজাইটি বা সিভিয়ার যে দুশ্চিন্তা, প্রচণ্ড রকম দুশ্চিন্তাগ্রস্ত থাকলে এই ধরনের অ্যাটাক হতে পারে। তো রুগীকে দেখা যায় যে রুগী নিজেই অথবা রুগীর আত্মীয় স্বজনরা যখন এই ধরনের অ্যাটাক হয় তাকে ইমার্জেন্সি একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। হয়তো হসপিটালে নিয়ে গিয়ে দেখা গেল যে তার ইকোকার্ডিওগ্রাম করা হলো, ইসিজি করা হলো, সব কিছুই দেখা গেল যে নর্মাল, শুধু হার্ট রেটটা একটু বেশি। তো আর যত পরীক্ষা নিরীক্ষা সবই দেখা যাচ্ছে যে সব কিছুতেই নর্মাল আসছে, কিন্তু রুগীর মধ্যে একটা ভয় থাকে যে এই বুঝি তার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এই বুঝি সে মারা যাচ্ছে, এরকম একটা ভয় সবসময় তার কাজ করতে থাকে। তো যখন এরকম পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে সব কিছু নর্মাল, ডাক্তার হয়তো সিম্পলি তাকে একটু হার্ট বিটটা কন্ট্রোলে আনার জন্য একটা ওষুধ দিয়ে হয়তো ছেড়ে দিলেন, কিন্তু রুগী কিন্তু কখনোই স্যাটিসফাইড হতে পারেন না। রুগীর মধ্যে, মাথার মধ্যে কাজ করে যে ডাক্তার হয়তো কিছু মিস করছেন, এবং দুশ্চিন্তা থেকেই যে ধরনের একটা অ্যাটাক হয়েছে বা এ ধরনের একটা অ্যাটাক হতে পারে সেটা কিন্তু রুগী সহজে অ্যাকসেপ্ট করতে চান না। যার জন্য দেখা যায় যে রুগী বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে, এই ডাক্তার থেকে আরেক ডাক্তার, আরেক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এবং এমনকি বিভিন্ন ধরনের বিশেষজ্ঞের কাছেও যেতে থাকেন যে কোথায় কোন সমস্যা আছে সেই জিনিসটা ফিগার আউট করার জন্য। এবং রুগীর মনে হয় যে এরকম অ্যাটাক যদি তার আবার হয় তাহলে কি হবে, এবং এই অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়ে যেতে পারে। তো যে কারণে দেখা যায় যে একজন রুগী এই যে আবার যদি অ্যাটাক হয় সেই ভয়ে কিন্তু অনেক ধরনের কাজ বন্ধ করে দেন। যেমন মনে করেন যে হয়তো গাড়িতে চড়া বন্ধ করে দেন, তার মনে হয় যে গাড়িতে চড়লে যদি আমার হার্ট অ্যাটাক হয়, অথবা যিনি গাড়ি চালান গাড়ি চালানোই বন্ধ করে দেন যে যদি আমার হার্ট অ্যাটাক হয় তাহলে কি হবে। লিফটে ওঠা বন্ধ করে দেন যে একটা বন্ধ জায়গায় গেলে যদি আমার হার্ট অ্যাটাক হয় তাহলে আমার কি হবে। তো অনেক জায়গা থেকে রুগী আসলে এই ধরনের নিজেকে সরিয়ে নেয়, এবং এই অ্যাটাকটা যদি বারবার হয় সেক্ষেত্রে বলা হয় এটাকে প্যানিক ডিসঅর্ডার। বারবার যে সমস্যাটা হয় তখন এটাকে বলা হয় প্যানিক ডিসঅর্ডার। তো এটা আসলে রুগীরা আমরা অনেক সময় বুঝি না যে আমাদের কার মধ্যে এই ধরনের সমস্যা হচ্ছে এবং কেন হচ্ছে। তো আমরা সাধারণ মানুষ যেটা করি সেটা হচ্ছে যে আমরা সামান্য একটু যদি শরীরে একটু হার্টবিট বেড়ে গেল, একটু ব্লাড প্রেশার বেড়ে গেল, আমরা এটা নর্মাল হয়ে যায় যে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা পার্টিকুলারলি এই জাতীয় সমস্যায় ভুগছেন, এটা যেহেতু মানসিক সমস্যার মধ্যে একটি, দেখা যায় যে তারা সহসা এই জিনিসটা বুঝতে পারেন না বা এটা অ্যাকসেপ্ট করতে পারেন না। সাধারণ মানুষ যেভাবে ইগনোর করে তারা সেটা ইগনোর করে না, তারা খোঁজার চেষ্টা করতে থাকে কী কারণে এটা হচ্ছে, কেন হচ্ছে, এবং বারবার এইটা তাদেরকে কিন্তু একটা প্রচণ্ড রকম ভয়ের মধ্যে রাখে, এবং দেখা যায় যে এটা একটা মানসিক সমস্যার কারণ হয়ে গেছে। তার যে কর্মদক্ষতা, তার যে কর্মশক্তি, তার যে প্রোডাক্টিভিটি, সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, এবং এই যে একটা অসুস্থতার ভয় যে আমার শরীরে কোথাও কোনো গণ্ডগোল নিশ্চয়ই আছে, তো সেইটাই কিন্তু তাদেরকে প্রচণ্ড রকম দুশ্চিন্তাগ্রস্ত করে রাখে, প্রচণ্ড রকম অ্যাংশাস করে রাখে। রুগীরা অনেক সময় এই আবার অ্যাটাক হবে এই ভয়ে, এটা বারবারও হতে পারে, তো এরকম যদি হয় সেই ভয়ে দেখা যায় যে রুগীরা অনেক সময় অনেক ডিপ্রেসড হয়ে যান বা অনেক বেশি হতাশ হয়ে যান, ডিপ্রেশনে চলে যান। তো এটা যেহেতু একটা মানসিক সমস্যার কারণে এরকম হতে পারে, এবং আমাদের ব্রেইনের যে নিউরোকেমিক্যালসগুলো যেমন রয়েছে ডোপামিন, সেরোটোনিন,
এন্ডরফিন, এগুলা আমাদের ব্রেইনকে, আমাদের মুডকে, আমাদের ব্রেইনের ফাংশনটাকে ভালো রাখতে সাহায্য করে। তো কোনো কারণে যদি এই সমস্ত নিউরোকেমিক্যালসের একটু গোলমাল হয়, এগুলো একটু কমে যায়, তাহলে কিন্তু আপনার এই ধরনের মানসিক সমস্যা তৈরি হতে পারে। এই জাতীয় সমস্যার প্রথম চিকিৎসা সেটা হচ্ছে যে রুগীকে একটু মোটিভেট করতে হবে, রুগীকে একটু বোঝাতে হবে, একটু কাউন্সেলিং করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে খুব কাছের মানুষ যারা আছেন তারা যদি বলেন, তারা যদি একটু বুঝান, জিনিসটা এক্সপ্লেইন করেন যে না, অতিরিক্ত দুশ্চিন্তা থেকেই তোমার এরকম হচ্ছে, তোমার শরীর সব কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, সব কিছু ঠিক আছে। তো এই রুগীকে একটু মোটিভেট করা, এটা একটা প্রাথমিক চিকিৎসা। এরপরে দেখা যাচ্ছে যে প্রয়োজনে যারা এই মানসিক রোগ নিয়ে কাজ করেন, এই বিষয়ে যাদের পড়াশোনা আছে, সেই সমস্ত প্রফেশনালসের কাছে যাওয়া, বিশেষ করে সাইকোলজিস্টের কাছে যাওয়া, সেটা একটা চিকিৎসার অংশ হতে পারে। যে তাকে একটু কাউন্সেলিং করা, তাকে একটু থেরাপি দেয়া। এবং থেরাপির মধ্যে রয়েছে যে বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ খুবই পপুলার থেরাপি, আমি আগে উল্লেখ করেছি, বিভিন্ন ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তো এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে রুগীকে একটু পজিটিভলি সব কিছুকে, তার থট প্রসেসটাকে একটু অ্যারেঞ্জ করে, তাকে নেগেটিভিটিটা বাদ দিয়ে তাকে পজিটিভ থিঙ্কিংয়ের দিকে নিয়ে যাওয়া, সেটাও এই সমস্যা থেকে রুগীটাকে বেরিয়ে আসার জন্য একটা চিকিৎসা হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে কিছু স্বল্পমেয়াদী ড্রাগ ট্রিটমেন্টও লাগতে পারে, বিশেষ করে যখন ব্লাড প্রেশার বেড়ে যায় অথবা হার্টবিট বেড়ে যায়, সেক্ষেত্রে যদি কোনো মেডিসিনের প্রয়োজন হয়, সেটা কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দিতে পারেন। তো সার্বিকভাবে এটা এমন একটা সমস্যা যেটা কিন্তু আসলে এটার কিওর সম্ভব, অর্থাৎ এটা সম্পূর্ণভাবেই রুগী এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন। কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সঠিকভাবে এটাকে ডায়াগনোসিস করতে পারাটা এবং সঠিক সময় এটার একটা চিকিৎসা দেওয়া প্রয়োজন। এবং যদি রেসপেক্টিভ পার্সোনালের কাছে যাওয়া যায়, এবং আমরা আগেই বলেছি যে মানসিক রোগের যতগুলো রোগ আছে, এই চিকিৎসাটা আসলে মোটামুটিভাবে একটা টিম ওয়ার্ক, অর্থাৎ যারা এ বিষয়ে কাজ করেন, যেমন সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ, সবার একটা যৌথ প্রচেষ্টায় কিন্তু আসলে একটা ভালো আউটকাম পাওয়া যায়। তো আপনার যদি এ ধরনের সমস্যা থাকে বা আপনার কোনো নিকটতম মানুষের যদি এ ধরনের সমস্যা থাকে, তাহলে রেসপেক্টিভ পার্সোনালের কাছে গেলে কিন্তু আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি পেতে পারেন এবং সম্পূর্ণভাবে এই সমস্যাটিকে আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন বা এখান থেকে আপনি বের হয়ে আসতে পারেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।